আপনি কি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত? আপনি কি চান অল্প দিনে কোটিপতি হয়ে যেতে? তাহলে আজকের ভিডিও তো অবশ্যই A to Z সম্পূর্ণ দেখবেন। বিকজ অফ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনিও অল্প দিনে খুব তাড়াতাড়ি কোটিপতি হতে পারবেন। আই মিন টাকা থাক বা না থাক, কোটিপতি খুব অল্প দিনে হতে পারবে। আমি বিশ্বাস করি না। হেই হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি খুব অল্প দিনে কোটিপতি হতে পারেন। সে টাকা থাকুক বা না থাকুক, মানে কোটিপতি হওয়া দিয়ে কথা ভাই, টাকার সাথে কি সম্পর্ক? বাট হাউ ইট পসিবল? অনলাইন ইনকাম করা বলে কথা, বলছেন না ব্যাপারটা? আপনার বুদ্ধি ভালো ভাইরে ভাই, বর্তমানে ফেসবুকে গিয়ে কি আর বলবো, মানে টাকার ছড়াছড়ি। আই মিন টাকা তো চোখে দেখা যায় না, বাট কাজের ছড়াছড়ি। ঠিক বলেছো ভাই, আমার বন্ধুরা অবধি পোস্ট করে রিয়েল জব, অরিজিনাল জব, আর কি জব অনলাইনে ভুলে গেলাম, দেখে আসতে হতো। আরে আচ্ছা যাই হোক, সো এই যে এত পোস্ট ইনভেস্ট করে আয় করুন, আদৌ কি আয় করা সম্ভব? জানি না। সো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারেই কথা বলবো যে এই যে আমাদের ইনভেস্ট করে আয় করা, ইটস মিন কোটিপতি হয়ে যাওয়া, এটা কি আদৌ কি সত্যি নাকি মিথ্যা? তো আজকের ভিডিওতে এই ব্যাপারেই কথা হবে। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। ওয়েট, আপনি যদি এখানে ইনকাম শেখার জন্য আসেন তাহলে ভাই আমি বলবো ভিডিওটাকে স্কিপ করুন, কারণ এখানে আমি কোনো ইনকাম শেখাতে যাচ্ছি না। এখানে আজকে ইনভেস্ট করে আয় নিয়ে কথা হবে। নো প্রবলেম। এই তাড়াতাড়ি শুরু কর। আচ্ছা, ইনভেস্ট করে আয় ব্যাপারটা কি এত সহজ? সবাই কি পারে তা? না ভাই, পারে না। বিলিভ মি, অ্যাকচুয়ালি সবাই কিন্তু ইনভেস্ট করে এই যে আয় করার ব্যাপারটা, এটাই কিন্তু সাকসেস হতে পারে না। ওয়েল, ইনভেস্ট করে আয় এই ব্যাপারটা আসলে কেমন? অ্যাকচুয়ালি ইনভেস্ট করা আয় বলতে এখানে একটা ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপস থাকে যেখানে আপনি টাকা ইনভেস্ট করে, মানে ওখানে ডেইলি চেক করতে পারেন যে কত টাকা আপনি ইনভেস্ট করলেন এবং কত টাকা তারা লাভ দিচ্ছে আপনাকে, এবং তাদের মার্কেট কেমন চলছে। সো এইরকমভাবে আর কি ইনকামটা হয় ওখানে। আপনাকে বেশ তেমন কিছু করতে হয় না, জাস্ট আপনাকে হচ্ছে ইনভেস্ট করতে হয় টাকাটা, দ্যাটস ইট। বাট প্রবলেমটা হয় তখনই যখন আসে পেমেন্টের পালা। ওয়েল, আসলে ইনভেস্ট করে যে আমরা টাকাগুলো আয় করার চেষ্টা করি, এই ওয়েবসাইটগুলো বা অ্যাপ্লিকেশনগুলো দেখা যায় যে আমাদের ডাইরেক্ট যে বিকাশ, নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এইগুলোতে কিন্তু টাকা দেয় না। বেশিরভাগই টাকা দেয় হচ্ছে বিটকয়েন অথবা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে গিয়ে আপনাকে টাকাটা উইথড্র করতে হয়। অ্যান্ড এইটা হচ্ছে অনেক একটা বড় প্রবলেম, যেটা আমাদের অনেকের হয়ে থাকে। দেখা যায় যে অনেকে বিটকয়েনে নেয় কিন্তু তারা আর কোনো ওখান থেকে টাকাটা নিতেই পারে না অনেক। বাট অনেক ইউটিউবার আছে বা অনেক, মানে ইউটিউবার না তারা অ্যাকচুয়ালি, বাট ইউটিউবে আপলোড করে ভিডিও, অ্যান্ড তারা বলে যে বিটকয়েন আমাদের কাছে সেল করুন না, আমরা টাকা দেবো। সো এইভাবে আর কি টাকাটা নিয়ে থাকে। কিন্তু প্রবলেমটা হয় সেই সাইটে। আমরা যারা ইনভেস্ট করি, যে সাইটগুলো আছে এখানে গিয়ে দেখা যায় যে অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে 1 থেকে 1.5 বছর ভালোভাবে চালায়, তারপরে গিয়ে আপনার যে গ্রাহকের টাকা, এই টাকাগুলো নিয়ে তারা ওয়েবসাইটটা বন্ধ করে দেয়। এই ধরনের প্রবলেমই সবচেয়ে বেশি হয়। এখন কি করবেন তাহলে? ইনভেস্ট করা কি আদৌ ঠিক না ভুল? ওয়েল, আমি যদি পার্সোনালি বলি, আমি যতটা আর কি আমার এক্সপিরিয়েন্স রয়েছে, আমার যতটা আর কি অভিজ্ঞতা রয়েছে বলতে গেলে, সেটাই আমি বলছি। যখন মার্কেটে নতুন কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন আসে, ঠিক তখন তারা মানে খুব বেশি লসে গ্রাহকদের লাভ দেয়। তাহলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন ওয়েবসাইটগুলো বা কোন অ্যাপসগুলো মার্কেটে নতুন এসেছে এবং তারা ট্রাস্টেড কি না। ওয়েল, ট্রাস্টেড হতে হবে কিন্তু, না ছাড়া দেখা যাচ্ছে হুটহাট করে আপনি ইনভেস্ট করলেন, তারা ওইটা নিয়েই দৌড়। সো এমন হলে চলবে না। একটা বড় প্ল্যাটফর্ম দরকার যারা বেশি অ্যাড দিচ্ছে বা বিজ্ঞাপন দিচ্ছে, তাদেরকে টার্গেট করে আপনার ইনভেস্ট করতে হবে। কিন্তু রিস্ক কিন্তু তাও থেকেই যায়। সো আমি বলবো না যে আপনাকে ইনভেস্ট করতে হবে বা আপনি ইনভেস্ট করে আয় করুন। বাইরে আরও অনেক ওয়ে আছে, বিশেষ করে যারা 15 বছরের একটু উপরে আছে, আমরা কিন্তু বেশি ইনভেস্ট করি, মানে বাবার টাকা নেই লাগিয়ে দিই ইনভেস্ট করতে। বাট আই থিঙ্ক এটা ঠিক না। আপনি যদি চালাক না হন,
এই অনলাইনের জগতে আপনি ইনভেস্ট করে কোনো টাকাই আয় করতে পারবেন না, বরঞ্চ আপনি ক্ষতির মুখটা বেশি দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমি এই ভিডিওতে বলছি না যে আপনারা ইনভেস্ট করে আয় করবেন না, আমি এই ভিডিওতে আবার এটাও বলছি না যে ইনভেস্ট করে আয় করুন। সো আমি জাস্ট বোঝাচ্ছি যে ইনভেস্ট করতে গেলে কী কী রিস্ক আছে। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ইনভেস্ট করতে গেলে টাকার আপনার মানে কি বলবো, অচেনা একজন মানুষের কাছে দিয়ে দেওয়া বলতে গেলে, মানে আপনি শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিচ্ছেন, কিছুটা ব্যাপার এইরকম। ইনভেস্ট ব্যাপারটা ঠিক এইরকমই, খুব একটা কঠিন জিনিস না, কিন্তু যারা আর কি আমরা এই যে 15 বছরের ঊর্ধ্বে আছি, আবার 20 বছরের নিচে, সো আমাদেরকে উচিত হচ্ছে লেখাপড়াটাকে কন্টিনিউ করা। এসব টুকটাক ইনকামে যে ইনভেস্ট করে আয় করা, এগুলো দিয়ে কিন্তু জীবন চলবে না আমাদের। তাই আমাদেরকে একটা পার্মানেন্ট সাইট ধরতে হবে। যদি আপনি কিছু শিখতে চান তাহলে আপনি ফ্রিল্যান্সিং সাইটে ওয়ার্ক করতে পারেন। ফ্রিল্যান্সিং সাইটে অনেক সাইট আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারেন, গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, আরও হিউজ কাজ রয়েছে যেগুলো আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করতে পারবেন। বাই দ্য ওয়ে, কিন্তু আপনি যদি লেখাপড়াটাকে না করেন, লেখাপড়াটাকে ভালোভাবে না চালিয়ে যান, তাহলে আপনার কপালে ভাই কিচ্ছু নেই, এটাই বাস্তবতা। কারণ আপনি যদি ইংলিশ না পারেন ভাই, বিশ্বাস করেন এই দুনিয়ায় আপনাকে কেউ চিনবে না। আপনাকে ইংলিশটা ভালো পড়তে হবে, না ছাড়া এই যে ইন্টারনেটের জগতে এসে আপনার কোনো লাভ নেই। সো ইংলিশ অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে। সো আমি এই ভিডিওতে আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি যে লেখাপড়াটা ফার্স্টে নিন, আর এই যে ইনভেস্ট করে আয় টুকটাক, মানে এই যে ফেসবুক দেখে আর কি অনেকে এই ভুলগুলো করেন, মানে ইনভেস্ট করার আয় এই সাইটে দেখেই আর কি যত টাকা থেকে ইনভেস্ট করে দেন, এই কাজটা ভুলেও করবেন না। হ্যাঁ, আপনি যদি বড় লোক হয়ে থাকেন, আপনার টাকার যদি অভাব না থাকে তাহলে আপনি করতে পারেন। না না, এসবের কোনো প্রয়োজন নেই। তো ইনভেস্ট করে আয় করাটা খুব যে একটা কঠিন ব্যাপার ঠিক তা না, বাট একটু রিস্কি, যার কারণে যদি কোথাও কখনো আপনি ইনভেস্ট করে আয় করতে চান, সো আমি বলবো আপনাদেরকে একটু দেখে শুনে তারপরে ইনভেস্টটা করুন। কারণ আপনার যদি টাকা হারিয়ে যায় তারপরে কিন্তু আর আপনি খুঁজে পাবেন না, সে আপনি যত চেষ্টাই করুন। আর আপনাকে যদি দেখা যায় এমন কোনো সিস্টেম থাকে, মানে বিটকয়েনে বা আদার্স কোনো ক্রিপ্টোকারেন্সিতে নিতে বলে, তাহলে একটু বেশি সতর্ক থাকবেন, কারণ এগুলোতে কিন্তু রিস্ক আরেকটু বেশি। আর এখানে আপনি কোনো লিগাল স্টেপও নিতে পারবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।